ডিসেম্বরের 2 তারিখে দিল্লিতে শুরু হচ্ছে সাফ ফুটবলের নবম আসর। এই টুর্নামেন্টের জন্য মেসিডোনিয়ান কোচ নিকোলাই ইলিয়েভস্কির তত্ত্বাবধানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে জাতীয় ফুটবলারদের নিবিড় অনুশীলন। বাংলাদেশ দলপতি বিপ্লব জানালেন সেমিফাইনাল খেলায় তাদের প্রথম টার্গেট। মানিক মাহমুদের রিপোর্ট। প্রতিদিন সকাল ও বিকেল দুবেলা করে চলছে বিপ্লব এমিলিদের ফুটবল নিয়ে অনুশীলন। শারীরিক ফিটনেসের সাথে বুদ্ধির তীক্ষ্ণতাও পরীক্ষা করছেন কোচ ইলিয়েভস্কি। গত আসরে স্বাগতিক হয়ে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল 2003-এর চ্যাম্পিয়ন বাংলাদেশকে। দিল্লির আসরে বিপ্লবরা এবার প্রদর্শন করতে চান পরিকল্পিত ফুটবলের ঝলক। এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি খুবই ভালো হচ্ছে। তো আমি মনে করি সাফের আগে টিমটা আরও গোছানো হবে। কোচ ওয়ান টাচ টু টাচের উপর জোর দিচ্ছে এখন, এবং কুইক পাস এবং কুইক মুভ দুটা জিনিসের উপর খুবই গুরুত্ব দিচ্ছে, কারণ কোচ সবাইকে ওভারঅল জানে। বি গ্রুপে গতবারের রানার্স আপ মালদ্বীপের সাথে বাংলাদেশের আরও দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। সেখানে প্রথম টার্গেট সেমিফাইনাল খেলতে চায় লাল সবুজের দেশ। আমার কাছে কোনো ছোট বড় কোনো দল নেই, সবাই যে কোনো দলে একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখে। তো আমার মনে হয় যে সবাই সবার প্রস্তুতি নিয়ে আসবে। তো আমরা আমাদের সেরা প্রস্তুতিটা নিয়ে যাব। আমাদের প্রথম টার্গেট যেটা বলবো যে আমরা গ্রুপ পর্যায়ে থেকে সেমিফাইনালে মুভ করা। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে পাকিস্তানের ম্যাচটা যদি আমরা জিততে পারি, আমার বিশ্বাস যে আমাদের দল ভালো একটা অবস্থায় যাবে। সাফ ফুটবলের প্রস্তুতিকে আরও পরিপূর্ণ করে তুলতে কলকাতার দুটি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।